ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন করে হনারি হেলথ ওয়ার্কার পদে নতুন কর্মী নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে 4 জুলাই 2025। তো এখানে দেখতে পাচ্ছেন টাইম সহ উল্লেখ করে দিয়েছে এবং এখানে আবেদনের শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 26 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন। আবেদন করার জন্য সর্বপ্রথম বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্যগুলি স্টেপ বাই স্টেপ দেখে আবেদন করতে পারবেন, কারণ এখানে অনলাইনের মাধ্যমে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতার নিচে থাকলে এখানে কোনো রকম অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে না এবং এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টসের নাম কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। তো সর্বপ্রথম আমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করব, ডাউনলোড করে সমস্ত তথ্যগুলো দেখে আবেদনটা করব অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন অবশ্যই ক্লিক করব। যখনই আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তখন কিন্তু আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে লগ ইন করে কিন্তু আবেদন করতে পারবো। তো প্রথমে আমরা রিক্রুটমেন্ট নোটিফিকেশন অপশানে ক্লিক করে বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়ে তারপরেই তোমাদের সম্পূর্ণ তথ্যগুলি দেখিয়ে দিচ্ছি। তো যখন এখানে ডাউনলোড অপশান রয়েছে, ডাউনলোডে ক্লিক করলে বিজ্ঞপ্তি ডাউনলোড হয়ে যাবে। প্রথমে উল্লেখ করা হয়েছে হনারি হেলথ ওয়ার্কার। তো হনারি হেলথ ওয়ার্কার পদে আবেদন করতে গেলে এখানে প্রথম যে পোস্টের নাম সেই নামে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে হনারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হবে। টোটাল 30টা শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। এবার আমরা দেখে নেব এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেটা কি কি রয়েছে। যেমন প্রথমে রয়েছে বয়সের লিমিট। এখানে আবেদন করার জন্য বয়স সীমা কী লাগবে দেখো, 30 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। বয়স হিসাব করতে হবে 1/1/2025 এবং এখানে SC ST OBC A অথবা B এই সমস্ত চাকরি প্রার্থীদের বয়স 22 বছর থেকে শুরু করে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আবেদন নথিভুক্ত করতে পারবে। তাহলে বয়স কত লাগছে, 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এরপরে এডুকেশান কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। যদি মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এরপরে রেসিডেন্স কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে, অবশ্যই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টস থাকতে হবে চাকরি প্রার্থীকে। এছাড়াও আদার্স কিছু ডকুমেন্টসের নাম কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ম্যারেজ সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড ইত্যাদি এই সমস্ত সার্টিফিকেট তোমাদের কিন্তু সংগ্রহ করতে হবে। এরপরে দেখো সিলেকশন প্রসেস, এখানে কিভাবে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন তোমাদের কিন্তু একটা লিস্ট হবে, সেই লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু কল করা হবে ইন্টারভিউয়ের জন্য। এবার এখানে দেখতে পাচ্ছেন যে মার্ক অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য মাধ্যমিক, অথবা যে এখানে পার্সেন্টেজটা রয়েছে এই পার্সেন্টেজ লাগবে এবং স্কোর কিন্তু এখানে ইন্টারভিউয়ের জন্য 10% রয়েছে। ক্লিয়ার? কিন্তু বিষয়গুলি আপনারা পড়ে নেবে, পড়ে নিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করবে এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 26 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে 4 জুলাই 2025। ইন্টারভিউ ডেট এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু আগস্ট মাসের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আবার কিন্তু আপডেট দেওয়া হবে। তো ক্লিয়ারলি সম্পূর্ণ তথ্যগুলি দেখে আপনারা কিন্তু আবেদন করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই আপনারা নিচে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম, নিচে নাম, লাস্ট নেম, মিডিল নেম, কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি এই 3টি অপশান দিয়ে আপনারা কিন্তু এখানে রেজিস্টার করে নেবে। এই রেজিস্টার হয়ে গেলে পরবর্তীকালে আরেকটা পেজ কিন্তু এখানে
রয়েছে। কি পেজ রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অলরেডি রেজিস্টার্ড অথবা অ্যাপ্লাই অনলাইন। এখানে যখনই আমরা ক্লিক করব তখনই কিন্তু আমাদের সামনে এইরকম অপশান আসবে। দেখো এখানে যে নম্বরটা দিয়ে আমরা রেজিস্টার করেছি সেটা উল্লেখ করতে হবে, ক্যাপচার উল্লেখ করতে হবে, লগইন উইথ এটা কিন্তু একটা পিন রয়েছে, সিক্রেট পিন, সেটা কিন্তু উল্লেখ করতে হবে। করলে কিন্তু আমাদের সামনে ফর্মটি ওপেন হবে। যদি আপনারা এ থেকে জেড পর্যন্ত আবেদনের অনলাইনে আবেদনের একটি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট স্টেপে আমরা একটা ভিডিও প্রোভাইড করে দিব কিভাবে এ থেকে জেড পর্যন্ত আবেদন করতে হয়, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, সমস্ত কিছু বিষয় আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। এখানে কিন্তু আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এই যে হনারি হেলথ ওয়ার্কার পদে মহিলা প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে। আশা করি বোঝা গিয়েছে।